আলাইকুম শেখ। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি জি, মেহেদী হাসান মাসুদ জার্মানি থেকে বলছিলাম। শেখ, মাশাআল্লাহ, বলেন। প্রথমে আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া পালন করছি যে আপনার উসিলায় আমি হেদায়েত হয়েছি। গত প্রায় 6-7 মাস ধরে আল্লাহর রহমতে আমি নামাজ কালাম পড়ি যথেষ্ট, ইনশাল্লাহ। আমি প্রতিটা আলহামদুলিল্লাহ। স্তর, প্রতিটা স্টেপ আমি চেষ্টা করি সহি ভাবে, এবং আহ, যা যা করার, যা যা শিকার, প্রতিদিন এমন কোনো দিন নেই যে আমি আপনার আলোচনা শুনি না। তো মাশাআল্লাহ, আপনাকে আল্লাহ কবুল প্রথমে করুন। অসংখ্য ধন্যবাদ, এবং আল্লাহ জাযাকাল্লাহ। তাআলা আপনাকে দীর্ঘায়ু দিক, যেন আপনার উসিলায় আমিন ইয়া রাব্বাল আমার আলামিন। আপনাদেরকেও আমরা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা যারা আপনি যেভাবে বলেন বাপ দাদার ধর্মে থাকি, তারা যেন সঠিক রাস্তা খুঁজে পায়। তো লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমার প্রশ্নটা ছিল নামাজ সংক্রান্ত। আমি নামাজে যখন আসি নিয়তের পর খিনজাব নামক যে শয়তানটা আছে আমাকে খুব ডিস্টার্ব করে। জি, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পৃথিবী থেকে শুরু করে জান্নাত জাহান্নাম সব ধরনের প্রশ্ন আমার মাথায় আনে। এখন আমি যা জানতে চাচ্ছিলাম, নামাজ অবস্থায় কি আমি বাম পাশে 3বার থুতু নিক্ষেপ করতে পারবো কিনা, এটা কি জায়েজ নাকি এটা নামাজের আগে করতে হয়? দয়া করে আমাকে একটু জানাবেন। তো জাজাকাল্লাহ খায়ের। নামাজ অবস্থায় যদি শয়তান খুব বা ওয়াসওয়াসা দেয়, ডিস্টার্ব করে, তাহলে থুথু ফেলার কথা রয়েছে, কিন্তু বাম দিকে যেন কোনো মুসল্লি না থাকে। যদি মুসল্লি থাকে তাহলে সেটা করা যাবে না। অথবা ধরেন কার্পেট, ভালো কার্পেট বিছানো আছে, তাহলে সেটা করা যাবে না। যে সেটা করা যাবে না, তাহলে তখন ইস্তেআজা করবে শুধু। ইস্তেআজা থুতু বলা চাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, 3বার করে আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন। আর যদি থুতু ফেলা সম্ভব হয় তাহলে থুতু ফেলুন। জি, জি। সলাতের ভিতরে, সলাতের আগে আপনি সলাতের আগে থুতু ফেলে নেবেন না, এভাবে অস্বস্থ তৈরি হয়ে যাবে।